মার্টিনে আজ শনিবার থেকে 9 মাস কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না। সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচল। জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত গত 2 মাসে 1,20,000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নভেম্বর মাসে পর্যটকরা দ্বীপটিতে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক 2,000 পর্যটকের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ রাখা হয়। পর্যটক যাতায়াত বন্ধের পর সেন্ট মার্টিন নিয়ে কি পরিকল্পনা করা হচ্ছে জানতে চাইলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময়ে দ্বীপটির সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতল সহ ময়লা আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে। এর বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা। একই সময়ে জীব বৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করবে প্রশাসন। এদিকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে বঙ্গোপসাগর উত্তাল থাকায় পর্যটক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা সেন্ট মার্টিনে তেমন যান না। এই সময়ে প্রভাবশালীরা দ্বীপের ভ্রমণ নিষিদ্ধ এলাকায় রিসোর্ট সহ নানা অবৈধ স্থাপনা তৈরি করে আসছেন। এসব স্থাপনায় ব্যবহৃত হয় সৈকত থেকে তুলে আনা পাথর। পরিবেশ কর্মীরা বলছেন, এবার যাতে পর্যটক না থাকার সময় কেউ এ ধরনের স্থাপনা তৈরি করতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, সেন্ট মার্টিনে অবৈধভাবে 230টি হোটেল, রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ তৈরি হয়েছে। পর্যটন বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত দ্বীপের মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন।